হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকেই খুবই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো আজকে মেরি ক্রিসমাস ডে বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর সারাদিন কি করব, আজকে ক্রিসমাস ডে যেহেতু মেলায় যেতে হবে, আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি প্রত্যেকের খুবই ভালো লাগবে। আর আমি দেখো সকালে উঠেই এই যে একটু রোদ্দুরে এসে বসেছিলাম, সঙ্গে আমার ওই পিচ্চিটা রয়েছে। পিচ্চি আমাকে প্রশ্ন করছে, পিসিমণি আমি যেদিকেই যাচ্ছি সেদিকেই কেন, সূর্য সেদিকেই কেন যাচ্ছে, আমাকে এটাই প্রশ্ন করছিল। তারপর দেখো ছাদের পরে চলে এসেছি, আর রোদটা আজকে খুব ভালো লাগছিল। আর কিছু জামাকাপড় কাচতে হবে, স্নান করতে হবে। তো চলো দেখতে থাকো, আমি কিছু জামাকাপড় কাচবো। আর নিচে দেখো আমার বোন স্নান করছে। এর মধ্যে আমার ফোনে একটা ফোন এসেছিল, আমার কলেজ ফ্রেন্ড আমাকে ফোন করেছিল, বলল যে আমাদের এখানে যে চার্চের মেলা হয় সেখানে ও আসবে, আমাকে দেখা করতে হবে। তো চলো ওর সঙ্গে দেখা করব, সবটাই শেয়ার করব তোমাদেরকে। আর ও চার্চের মেলা থেকে এসে এই যে আমরা চলে এসেছিলাম ইস্কনে। তো আমি আর চার্চের মেলায় যাইনি, তখন ও ওখান থেকে ঘুরে যখন আসছিলো তারপরে আমি দেখা করেছি। বললো আমাদের এখানে ইস্কন আছে, ইস্কনেও একটু যাবে। তো ওকে আমি ইস্কনে নিয়ে এসেছিলাম। দেখো ওর সঙ্গে আরও দুজনা এসেছিলো, দুজন বান্ধবী। তো কলেজ ছেড়ে দিয়েছি প্রায় 4-5 বছর হয়েই গেছে। তো অনেক দিন পর ওর সঙ্গে আমার দেখা হচ্ছে, অনেক দিন পর। তো সেই কবে কলেজে পড়েছি তখন ওর সঙ্গে একসাথে আমরা কলেজে পড়তাম। দেখো, তো অনেকদিন পর ওর সঙ্গে দেখা। তারপর তো দেখো ওরা ট্রেন ধরে চলে গেল, থাকলোই না। আর এদিকে এই যে আমি, যেহেতু আজকে ক্রিসমাস ডে, অবশ্যই কেক মানে খাবে সবাই। তো আমিও একটা কেক নিয়ে এসে সবার সঙ্গে শেয়ার করে খেলাম। কেকটা ভীষণ ভালো ছিল, ভালো লাগছিল খেতে। আর তো চলো আমরা এরপর মেলায় যাব, রেডি হয়ে মেলায় যাব, সবটাই শেয়ার করব তোমাদেরকে। আর আমি তো রেডি হয়ে নিয়েছিলাম দেখো, আর আমার বোনও রেডি হচ্ছে। আর আমি রেডি হয়ে নিয়েছি, বাইরে প্রচণ্ড ঠান্ডাও পড়েছে, যার জন্য আমি ওকে বলছিলাম আমি মাথায় এই চাদরটা দিয়ে নিয়েছি, আমাকে কেমন লাগছে। আর দেখো মেলাতে চলে এসেছি, এসে ভেতরে ঢুকবো, ভেতরে সাজিয়েছে, তো ভীষণ সাজিয়েছে, ভালোই লাগছিল দেখতে। আর এত ভিড় ছিল, প্রচণ্ড ভিড়, ভিড়ে না গরম লেগে যাচ্ছিলো। এই আমি যে মাথায় চাদরটা দিয়ে রেখেছি, পরে তো পুরো ফেলে দিয়েছি। কুয়াশার জন্য দিয়েছিলাম, যে এখন একদমই ঠান্ডা লাগানো যাবে না, যার জন্য মাথায় চাদরটা দিয়েছিলাম। তো চলো ভেতরটা পুরোই দেখাচ্ছি তোমাদেরকে। আর আগের বছর মানে এর আগের বছরটা তোমাদের দাদাভাই আমি একসঙ্গে এই মেলাটা দেখেছিলাম। তো এবার তো ও নেই, আমি, আমার বোন আর আমার একটা দাদা এসেছি মেলাতে। আর আমি ভাবছিলাম ও যদি আমাকে একটু ভিডিও কল করতো, ওকে একটু দেখাতাম যে দেখো এবছর এরকম সাজিয়েছে, মেলায় এসেছি। আগের বছর আমি আর ও এসেছিলাম। তো ও এই সময়ও আমাকে ফোন করেনি, যখন আমি এই ভেতর থেকে বাইরে বেরিয়ে গেছিলাম তখন আমাকে ফোন করেছিল। তো চলো সবটাই দেখাবো তোমাদেরকে। আর মেলাতে এসেছিলাম আমি, আমার বোনু, আর এই যে আমার ওই যে দাদাকে দেখছো, দাদা, আমরা তিনজন একসঙ্গে এসেছিলাম। আর তোমাদের ফজি সাহেবকে খুব মিস করছিলাম, তোমাদের দাদাভাইকে আমি ভীষণ মিস করছিলাম। আগের বছর দুজনে একসঙ্গে মেলা দেখেছিলাম, আর এবার ও আমার পাশে নেই, যার জন্য ওর কথা খুব মনে পড়ছিল। তারপরে ও না মেলার মধ্যে ভাবছিলাম ও ফোন করলে হয়তো ওকে একটু দেখাতে পারবো। আর ও ফোন করেছিল, আমি যখন মেলার থেকে এই ভেতর থেকে বাইরে বেরিয়ে গেছিলাম, একটা এগরোলের দোকানে দাঁড়িয়েছিলাম, বসেছিলাম, তখনই ও আমাকে ভিডিও কল করেছিল। আর আমি ওকে দেখাচ্ছিলাম, এই দেখো আমরা এগরোলের দোকানে বসে রয়েছি এগরোল অর্ডার দিয়ে। তো প্রচণ্ড ভিড়, এই জন্য লেট হচ্ছে। তো ও বলছিল ঠিক আছে তুমি লেট করো না, বাড়িতে চলে যাও। আর আমরা আর বেশি লেট করিনি, এগরোলটা নিয়ে আমরা বাড়িতে গিয়ে খেয়েছিলাম। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর সবাইকে টাটা।